রিটায়ার্ড লোকদেরকে দিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে যেন ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি না হয়। যে কোনো সরকারের জন্য রাষ্ট্র সাপেক্ষে একটা নেগোসিয়েশনের ব্যাপার সবসময় আছে। প্রায় দেখি অনেক প্রশ্ন করেন যে ভাই রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। ভাই, দিস ইজ হাউ ডেমোক্রেসি ওয়ার্কস। সকল রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মত দিবে, রাষ্ট্র সাপেক্ষে নেগোসিয়েশন, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, এটাই দিস আর পার্ট অফ ডেমোক্রেসি। সরকারের করণীয় প্রসঙ্গে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা আছে আপনার আজকের টপিকটা হ্যান্ডেল করতে। একটা হচ্ছে দেশের ইকোনমি ঘুরে দাঁড়াচ্ছে, ভালো করছে। এই ঘুরে দাঁড়ানোর জায়গাতে এমপ্লয়মেন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। কারণ মানুষ যখন চাকুরি বাকুরি জীবনের একটা স্টেবিলিটির দিকে মানুষ যায়, তখন গ্র্যাজুয়ালি সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেভেলপ করে, অপরাধ প্রবণতা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং ব্যুরোক্রেসির উপর সরকারের নিয়ন্ত্রণ আনতে হবে। যদি 50% 80%কে ডিসমিস করে দিয়ে বিদায় করে দিয়ে চালানো সম্ভব, আমাদের যে গভর্নমেন্টের সাইজ 10% ব্যুরোক্রেসি দিয়ে আপনি রাষ্ট্র চালাইতে পারবেন। আমার এত বড় লার্জ সাইজের ব্যুরোক্রেসি দরকার নাই। তো সেই জায়গাতে যারা বঞ্চিত ছিলেন, প্রমোশন পান নাই, কিন্তু দক্ষ, মেধাবী, সৎ, এই মানুষদেরকে দিয়ে রিপ্লেস করে ফেলা দরকার। বুড়া, পেনশনার, পুরাতন, এই মুরব্বীদের প্রতি সম্মানের সাথে বলছি, এই রিটায়ার্ড লোকদেরকে দিয়ে আপনি রাষ্ট্র চালাইতে পারবেন না। থার্ড হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যেন ভুল বোঝাবুঝি দূরত্ব তৈরি না হয়, এটা খুব জরুরি। জাতীয় ঐক্যমতের কমিশন যেটা করেছেন, তার দায়িত্বই হবে ন্যূনতম একবার মাসে সকল রাজনৈতিক দলের সাথে লম্বা সময় নিয়ে তাদের কষ্ট, আকাঙ্ক্ষা, বঞ্চনার এই অনুভূতিগুলো নিয়ে খোলামেলা তর্ক হওয়া দরকার, কথা হওয়া দরকার। সেই আলোচনার জায়গাটি খোলা থাকা দরকার।